আজকে আমি আবার আমার গুপ্তধন নিয়ে চলে এসেছি। যে বই বাকি কিছু ছিল সেগুলো নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। চলুন এক ঝলক দেখে নিন আগে। আজকের প্রথম যে বইটা সেটা হলো শঙ্করের লেখা মরুভূমি। আমরা কিছুদিন আগেই ওনাকে হারিয়েছি এবং আমরা জানি যে ওনার লেখা প্রত্যেকটা বই কি দারুণ। তো এটা তো সংগ্রহে রাখার মতো। এটা দেশ থেকে প্রকাশিত, যদিও আজকে যে বইগুলো রয়েছে তার বেশিরভাগটা আমি পড়িনি, কিন্তু আমি জানি প্রত্যেকটা বই দারুণ এবং আমার মনে হয় আমরা পড়ুয়ারা বা মানে যারা পাঠক রয়েছি তারা বেশ কয়েকশো বছর বাঁচতে চায় এই লেখাগুলো পড়ার জন্য। তো এই বইটা আমি সংগ্রহে তো অবশ্যই রেখেছি, পরে পড়বো বলে। পরবর্তী যে বইটা সেটা হচ্ছে লন্ডনে স্বামী বিবেকানন্দ, মহেন্দ্রনাথ দত্তর, এবং এটা অখণ্ড সংস্করণ। বইটা আমি পড়িনি কিন্তু স্বামী বিবেকানন্দ বিষয়ে অতএব পড়বো। এই বইগুলো একেবারে নতুন, কিন্তু পেয়েছি পুরনো বইয়ের দোকান থেকে। পরবর্তী বইটা হচ্ছে উপেন্দ্র কিশোর রচনা সমগ্র প্রথম খণ্ড। এটা আনন্দ পাবলিশার্সের, এটাও আমি পুরনো বইয়ের দোকান থেকে পেয়েছিলাম। পরের বইটা হচ্ছে একেই বলে শুটিং। এটা সত্যজিৎ রায়ের লেখা এবং এখানে সেই শুটিং নিয়ে কিছু কথা আছে, কিছু ছবি আছে। এটাও পুরনো বইয়ের দোকানে। পরের বইটা হচ্ছে রমেশ চন্দ্র দত্তের মাধবী কঙ্কন। এটাও পড়িনি, বেশিরভাগই আমি পড়িনি, এখনো পড়বো বইগুলো। তো এটাও পুরনো বইয়ের দোকানের। জানি না বিষয়বস্তু কি, সেটাও আমার জানা নেই। পরের বইটা হচ্ছে সন্ত্রাসবাদীর প্রতি বারীন্দ্র কুমার ঘোষের, সন্দীপ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত। আহ এটা এই বইটা সম্ভবত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে। পরের বইটা হচ্ছে এই যে আরো এক ডজন, সত্যজিৎ রায়ের। জানি যে বইটা আমি মানে আহ যারা আর কি সত্যজিৎ রায়ের গল্প পড়েন বা পড়েন তারা অনেকে আর কি ওই গল্প 101 বা এই সমস্ত বইগুলো কিনেছেন, কিন্তু আমার কাছে এরকম ছোট ছোট বইগুলোই রয়েছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে এটাও পুরোনো বইয়ের দোকান থেকে, এবং এটা মানে পাতাগুলো আমি এটাকে বাইন্ডিং করাতে দেবো বলে রেখেছি, চৌরঙ্গী। এটা তো দারুণ, বলার মানে অপেক্ষায় রাখে না। এটা প্রত্যেকের সংগ্রহেও আছে নিশ্চয়। তো এটা পুরোনো বইয়ের দোকান থেকে পেয়েছি এবং একে আমি বাইন্ডিং করাবো বলে রেখেছি। আপাতত এইভাবে বাঁধা আছে। পরের বইটা হচ্ছে পঞ্চপ্রয়াগ শঙ্কু মহারাজের। পরবর্তী বইটা হচ্ছে শ্রী অরবিন্দের সঙ্গে পত্রালাপ। এটা হচ্ছে নীরদ বরণে আহ লা ম্যার বুকস থেকে প্রকাশিত। এটাও একেবারে নতুন। প্রথমে আমি বইটা ভেবেছিলাম বিক্রি করে দেবো, মানে ভাবতে পারছেন আমি বিক্রির কথা ভেবেছিলাম। পরে আমার মনে হলো এইরকম বই আমি বিক্রি করে কেউ। তো এই বইটা আমি পরে পড়বো বলে রেখেছি। তার পরের বইটা হচ্ছে সূর্যোদন দুর্যোধন বাণী বসুর। বাণী বসুর লেখা মহাভারতকে নিয়ে বাকি বইগুলো আমি আগে দেখিয়েছি। পরের বইটা হচ্ছে শঙ্কর শেঠের হাস্যময়, এখানে কিছু হাসির জোকসের মতো আছে আর কি। তার পরের বইটা হচ্ছে মনোজ দাসের লেখা অমৃত ফল। যদি কেউ পড়ে থাকেন বইটা আমাকে বলবেন তো কিরকম, মানে আমার কোনো আইডিয়া নেই বইটা সম্পর্কে। তারপরেরটা হচ্ছে জলধর সেনের লেখা হিমালয়। পরের বইটা হচ্ছে ইতিহাসের পাতায় পাতায় দেবন দেববর্মা। এটা দক্ষিণ ভারত নিয়ে লেখা। পরের বইটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের গুপ্ত বৃন্দাবনে। এই বইটা আমি পড়েছি, দারুণ লেগেছে, রিভিউ দেওয়া আছে। পরের বইটা আমি কিনে রেখেছি অনেকদিন হলো, এবার পড়তে হবে। সেটা হচ্ছে স্বপ্নময় চক্রবর্তীর হলদে গোলাপ। এরপরে দেখায় যেগুলো আমি পুরোনো বইয়ের দোকান থেকে পেয়েছি এবং এগুলো রিভিউ মনে হয় না দরকার হবে। সেটা হচ্ছে কালকুট রচনা সমগ্র 4 নম্বর খণ্ডটা, কালকুট রচনা সমগ্র 5 নম্বর খণ্ড এবং কালকুট রচনা সমগ্র 6 নম্বর খণ্ড। এই তিনটে খণ্ড আমি পেয়েছিলাম পুরোনো বইয়ের দোকান থেকে। কন্ডিশন পাতা যদিও একটু হলদে হয়েছে, কিন্তু পুরো নতুনের মতো অবস্থা, মানে কোনো ভাঁজ বা কোনো দাগ কিছুই নেই। না, এবার আমি অপেক্ষা করছি যিনি বিক্রি করেছিলেন পুরোনো বইয়ের দোকানে, ওনাকে, উনি যদি থাকেন বা কখনো ভিডিও দেখেন, আপনি একটু তাড়াতাড়ি বাকি খণ্ডগুলো বিক্রি করে দিন ওনাকে, আমি নিয়ে নেবো তার কাছ থেকে। মানে আমি অপেক্ষা করছি যদি পেয়ে যায় বলে, নতুন আর কিনছি না। পরবর্তী যে বইটা সেটা হচ্ছে প্রমথনাথ ঋষি উপন্যাস সমগ্র প্রথম খণ্ড এবং প্রমথনাথ ঋষির উপন্যাস সমগ্র দ্বিতীয় খণ্ড। এই দুটো খণ্ড আমি পেয়েছিলাম। এবার আপনারা এই যে অবস্থাটা দেখছেন এটা দোকানেই ছিল, ফলে আমি 25% অফ পেয়েছিলাম মানে আনন্দ স্টোর থেকে। তো এই দুটো বই আমি কিনেছি, ভেবেছিলাম 3 নম্বর খণ্ডটা কিনবো,
কিন্তু দামের জন্য কিনছিলাম না। হঠাৎ দেখি 4 নম্বর খণ্ড বেরিয়েছে, যার দাম 1500 টাকা। তো এখন ভাবতে হচ্ছে যে কিনবো কিনা, মানে কিনতে পারবো কিনা, পকেটে সায় দেবে কিনা। পরবর্তী বইটা হচ্ছে অমলেশ ত্রিপাঠীর স্বাধীনতা সংগ্রাম। তো এটা তো ইতিহাস নিয়ে যারা পড়ছেন বা যারা মানে ইতিহাস পছন্দ করেন তাদের জন্য দারুণ একটা বই। ভারতের জাতীয় কংগ্রেস আমি রেখেছি, কারণ আমার ইতিহাস একসময় আমার খুব ভালো লাগতো, মানে এখনো ভালো লাগে। তো এটা রাখা ওই কারণে যে কখনো সময় হলে আমি পড়বো বইটা। ভেবেছিলাম বইটা বিক্রি করে দেবো, কিন্তু যাই হোক রেখে দিয়েছি। এর পরের যে বইটা, এটা হয়তো অনেকে পড়েছেন এবং অনেকে হয়তো নামও শুনেছেন কিনা, মহাতীর্থের শেষ যাত্রী। এটা ভূপর্যটক বিমল দের লেখা, তিব্বত নিয়ে। এবং এই বইটা কিন্তু দারুণ, মানে আমি যে সমস্ত রিভিউ গুলো দেখেছি প্রত্যেকটাই কিন্তু দারুণ। বইটা মানে কেনার মতো, বইটা কিনে পড়ার মতো। অবশ্যই যারা আপনারা পড়তে পছন্দ করেন বা পাঠক রয়েছেন তারা কিন্তু বইটা একবার রিভিউ চেক করে নেবেন। আমি পরবর্তীতে পড়ে রিভিউ দেব, বা আপনারা অন্য কোথাও যদি রিভিউ পান একবার দেখে নেবেন, এবং যদি আপনাদের পছন্দের হয় তাহলে অবশ্যই কিনে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে দে পাবলিশার্স এর, দেজ নয় কিন্তু দে। পরবর্তী বই, এটাও দারুণ। আমি নেতাজিকে রেখেছি, নারায়ণ চ্যানেলে। এটা আমি পুরনো বইয়ের দোকান থেকেই পেয়েছি। পরবর্তী বইটা হচ্ছে দেশের সুবর্ণ জয়ন্তী প্রবন্ধ সংকলন। বইটা ভেবেছিলাম বিক্রি করে দেবো, কিন্তু রেখে দিয়েছি। কারণ প্রবন্ধ নিয়ে কিছু যদি কখনো আমার পড়ার ইচ্ছে হয় বা কিছু এরকম, মানে একটা বয়সের সময় যদি আমার এগুলোর প্রতি আকর্ষণ বাড়ে তখন আমি পড়বো। তখন তো বইয়ের দাম আরো বেড়ে যাবে, তাই না? পরবর্তী বইটা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের শেষ চিহ্ন। ওনার লেখা প্রথম বই, আমি এটা পড়েছিলাম, এবং আমার চ্যানেলের প্রথম রিভিউ বা প্রথম ভিডিও হচ্ছে এই বইটা নিয়ে। তো এই বইটা আমি প্রথম ওনার লেখা পড়েছি, আমার খুব ভালো লেগেছিল এটা পড়ার পর। তারপর থেকে আমি ওনার বইগুলো সংগ্রহ করার চেষ্টা করছি, যে যদি রাখতে পারি সংগ্রহে। পরের বইটা হচ্ছে পুরনো কলকাতার কথাচিত্র, পূর্ণেন্দু পত্রের। এটাও তো দেশের, এবং কলকাতার বিষয়ের জন্য যারা জানতে চান তাদের জন্য দারুণ। পরের বইটা হচ্ছে বিমল চক্রবর্তী সম্পাদিত মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমারকে নিয়ে লেখা দারুণ বই একটা। তারপরেরটা হচ্ছে চরণ রেখা তব, কৃষ্ণা বসুর। এই বইটা কি আমি জানি না, তবে বন্দর কথা মিহির সেনের। আমি বন্দর দেখে নিয়েছি, কারণ এর পেছনে একটা মানে কারণ আছে। তো এই বন্দর নিয়ে বিভিন্ন বন্দর সম্পর্কে লেখা আছে, ছবি দেওয়া আছে। তো এইটা হচ্ছে পুরনো বইয়ের দোকান থেকে। তারপরটা হচ্ছে শ্রী পারাবতের আমি সিরাজের বেগম। এই বইটা আমি প্রথম কিনেছিলাম ওনার লেখা, পড়েছিলাম, আমার এটা রিভিউ দেওয়া আছে, মোটামুটি লেগেছিল। তারপরে আমি ওনার দ্বিতীয় খণ্ডটা কিনি। প্রথম ওনার লেখা শ্রী পার্বতীর প্রথম খণ্ডে কিন্তু এই আমি সিরাজের বেগমটা রয়েছে, যে ঐতিহাসিকের কাহিনী সমগ্র যেটা রয়েছে ওনার। প্রত্যেকটা খণ্ডের মধ্যে দেবেন খণ্ড খণ্ড হয়ে 6টা না 7টা খণ্ড আছে, তার মধ্যে প্রথম খণ্ডে ওটা রয়েছে। তারপরে হচ্ছে তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা বীরবল, যেটা আমি পুরোটা পড়ে উঠতে পারিনি এখনো। এই যে এতটা পড়েছি, বাকি পড়া থেকে গেছে। গত বছর পড়েছিলাম, তারপরে আমার পুরোটা পড়া হয়ে ওঠেনি, মানে আমার খুব একটা লাগেনি। যাই হোক, মির্চা ইলিয়াদের লেখা লানুই বেঙ্গলি, যারা নবান্নতে পড়ছেন তারা লানুই বেঙ্গলি অবশ্যই পড়বেন। পরের বইটা হচ্ছে কিশোর ভারতী সেরা সমগ্র, 1375 1404। এবার এটা বলি যে এই বইটা মানে এরই যে আর কি আরেকটা পার্ট, মানে আরেকটা যে বই রয়েছে সেটাও আমার কাছে রয়েছে, আমি পেয়েছি, এবং দুটোই হচ্ছে 50 টাকা করে। আমি এটাকেও রেখেছি, মানে দুটোকেই রেখে দিয়েছি। পরবর্তীতে যদি আমার কখনো মনে হয় গিফট করার, কাউকে সেরকম আমি কাউকে পাই তাহলে গিফট করে দেবো বলে আমি রেখে দিয়েছি। আচ্ছা, পরের যেগুলো রয়েছে সেগুলো আহ কিছু ইংলিশ রয়েছে। তার আগে আমি আর কয়েকটা দেখিয়ে নিই, যেগুলো নাম হয়তো আমি শুনিনি, কিন্তু একটা পড়ে আমার খুব একটা ভালো লাগে, সেটা হচ্ছে এই শুভক্ষণে। এই বইটা আমি পড়েছিলাম, ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা। ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা আমি নাম শুনেছিলাম, আমি জানি না উনি সেই ফাল্গুনী মুখোপাধ্যায় কিনা, কিন্তু আমার এটা পড়ে মানে একদমই ভালো লাগেনি। জানি না কেন আমার একদম ভালো লাগেনি। যারা পড়েছেন তারা বলবেন আমাকে যে আপনাদের কেমন লেগেছিল। তারপরটা হচ্ছে রাস্টি গোজ টু লন্ডন, এটা রাস্কিন বন্ডের, এর পার্ট হয় আমি যতদূর জানি। তারপর হচ্ছে মাধবী ভিলা, এটা হচ্ছে নিহার রঞ্জন গুপ্তর লেখা, মাধবী ভিলা।
পরবর্তী বইটা দীপ্তেন্দ্র কুমার সান্যাল রচনা সংগ্রহ। এটা বর্ণ পরিচয় থেকে প্রকাশিত, এবং এই বইটা আমি জানি না মানে ও কি বিষয়বস্তু বা কিছু, সেটা আমার জানা নেই। মানে ওনার লেখাগুলো কিরকম সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যারা পড়েছেন ওনার লেখা তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মানে আপনাদের কেমন লেগেছিল বা বিষয়বস্তুটা কি, মানে ওনার লেখা কি ধরনের হয়। আমি পড়িনি, পড়বো বলে রেখেছি, কিন্তু যদি আগে কেউ পড়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। মানে আমি ওনার নামও শুনিনি, এটা বলতে নিজেরই লজ্জা বোধ করছে যে আমি কত লেখকের নামও জানি না। তারপরেটা হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত শতবার্ষিকী সংকলন। এনারও নাম আমি শুনিনি। মানে কিরকম লজ্জাজনক ব্যাপার যে লেখকদের নামও জানি না। এটা মিত্র ঘোষ থেকে। এনারও বইটা আমার পড়ার ইচ্ছে আছে, এনার সম্পর্কেও আমার জানা নেই উনি মানে ওনার লেখা কেমন বা কিছু, কিন্তু আমি রেখেছি, পড়বো, পড়ার পর জানাবো আপনাদের। পরের যে বইটা, এগুলো সব পুরোনো বই দোকান থেকে। পরের যে বইটা সেটা হচ্ছে, এটা কভার দিয়ে রেখেছে দিলীপ কুমার রায় রচনা সংগ্রহ। এটা আবার আনন্দের বই। কেউ একজন বাইন্ডিং মানে পেপার দিয়ে আর কি, ব্রাউন পেপার দিয়ে খাম করে আর কি মুড়ে রেখেছেন। বইটা পুরোনো বইয়ের দোকান থেকে। এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, মানে আনন্দ থেকে প্রকাশিত যে বিভিন্ন খণ্ডগুলো ওনার হয় তার দ্বিতীয় খণ্ড। এই তিনটে বই সম্পর্কে আমার কোনো ধারণা নেই, মানে লেখক সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। তাই যারা পড়েছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। এবার আসি কিছু আরেকটা বইয়ে, সেটা হচ্ছে শ্রী অতুল সুরের সিন্ধু সভ্যতার স্বরূপ ও অবদান। এবার এর ভেতরটা একটু দেখা, এটা মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা নিয়ে। এখানে খুব সুন্দরভাবে সিন্ধু সভ্যতার যে এটা সেটা সম্পর্কে লেখা আছে, মানে একদম সাল দিয়ে দিয়ে। যারা ইতিহাস নিয়ে পড়ছেন, যারা ইতিহাস নিয়ে গবেষণা করছেন, তাদের মনে হয় এই বই সম্পর্কে বেশ ভালো জ্ঞান আছে। আমি রেখেছি কারণ আমি এটা পড়বো। পরের বইগুলো আমি সম্ভবত একবার দেখিয়েছি, দ্য রোজেবল লাইন। এইটা দেখায়নি, সেটা হচ্ছে উইলিয়াম ডালরিমপলের লেখা দ্য এজ অফ কালি। এই বইটা মানে এনার লেখা আর একটা বই আমার কাছে ছিল, এবং আমি গাধার মতো আমি সেটাকে বিক্রি করে দিয়েছি। তখন আমার ধারণাও ছিল না যে বইটা কি বা কিছু। তো আমার ওই বইটা বিক্রি করার পরে এই বইটা পাওয়ার, যখন আমি পাই মানে ওই বইটা বিক্রি করার পরে আর এই বইটা পাওয়ার মাঝখানের সময় আমার জ্ঞানটা হয় যে বইটা বিক্রি করা আমার ঠিক হয়নি। মানে এত সুন্দর লেখা বই আমি কি করে বিক্রি করলাম পরবর্তীতে আমি ভাবছিলাম। তারপর হচ্ছে স্টেফেন কিং এর ইট। তারপরে হচ্ছে মহাভারত কোয়েস্ট। এগুলো আমি দেখিয়েছিলাম, তবে লাস্টে একটা বই আছে আমি দেখাবো আপনাদের, মুম্বাই অ্যাভেঞ্জার। তারপর হচ্ছে চাণক্য স্ট্যান্ড। তারপর দ্য ফিস্ট অফ গড। এবার লাস্ট যে বইটা দেখাবো, এটা আমার সংগ্রহে বলতে পারেন মানে টপ ক্লাস বই আর কি। কেননা এই বইটা মানে আমি ভাবতেও পারিনি, আমার কখনো সত্যি বলতে ওই লেখকের সই সংগ্রহ করা বা এ করা এইসব আমার মানে একদমই আসে না, যে লাইন দিয়ে দাঁড়িয়ে আমি সই নেব বা কিছু নেব। আমার অনেক লেখককে খুব ভালো লাগে, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায় হোক, মানে যারা এখন রয়েছেন, বা সৌরভ মুখোপাধ্যায় হোক, সুচিত্রা ভট্টাচার্য তো অনেকদিন আগেই চলে গেছেন আমাদের ছেড়ে। তো আমার অনেক লেখককে ভালো লাগে, অনেক লেখিকাদের ভালো লাগে, তিলোত্তমা মজুমদার, এনারা রয়েছেন, বা এই যে আরো নতুন নতুন যারা লেখকরা রয়েছেন। আমার কখনো মনে হয়নি যে লাইনে দাঁড়িয়ে সইনি, জানি না এখন আমি ওই এনার্জিটা পাই না। কিন্তু এবার এই যে বইটা দেখায় তার প্রথম পাতা দেখিয়ে নি। এটা হচ্ছে লৌহ কপাট। এবার এখানে আপনারা দেখতে পাবেন মানে লেখাটা যদি পড়তে পারছেন তো আমি এবার পড়ে শোনাই। ডাক্তার নিহার রঞ্জন গুপ্তকে ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত সুহৃদয়সু জরাসন্ধ, আলিপুর, বৈশাখ 1366। এবার আমার যতদূর মনে হয়েছে ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত, ইনি কি কিরিটির লেখক ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত? তাকে কি জরাসন্ধ বইটা দিয়েছেন সই করে? মানে এটা আমি জানি না, কিন্তু আমার দেখে ওটাই প্রথমে মাথাতে এসছে। যাই হোক, একদম সুন্দর নীল কালিতে সই করা, নীল কালিতে লেখা, 1366 বৈশাখ মাসে। তো এই বইটা আমি রেখে দিয়েছি লৌহ কপাটের। এটা সম্ভবত তৃতীয় খণ্ড, হ্যাঁ তৃতীয় পর্ব এটা।
এর 4টে যে খণ্ডটা রয়েছে সেটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়। আমি কিনবো ওটা পড়ার জন্য, কিন্তু এটা আমি সংগ্রহে রেখেছি কারণ এটা অমূল্য। আমার মনে হয় না যে এর কোনো মূল্য হতে পারে বা এটার কোনো কিছুর সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে। তো এই হচ্ছে আমার বই যা ছিল তার আপনাদের দেখতে নিলাম। বাকি নতুন যা সংগ্রহ করেছি তা আপনাদের আমি দেখিয়েছি। তো সংগ্রহ পুরো শেষ হলো। আমার মনে হয় আপনারাও সংগ্রহের ভিডিও দেখে দেখে এবার বোর হয়ে যাবেন। তো এই যে আজকে সংগ্রহগুলো দেখালাম, আমাকে জানাবেন এগুলোর মধ্যে কোনগুলো পড়েছেন, এবং অবশ্যই আমি যে 3টে লেখকের বইয়ের কথা বললাম যেগুলো আমি পড়িনি বা জানি না যে কিরকম লেখা বা তাদের বিষয়বস্তু কি, তারা কি নিয়ে লেখেন, আহ সেই সম্পর্কে জানলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আর যদি পত্রিকার ভিডিও দেখতে চান বা যদি পত্রিকা সংগ্রহ জানতে চান কি কি রয়েছে, তাহলে কমেন্টে জানাবেন, তখন আমি দেখাবো। ধন্যবাদ।